যিনি আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর বিষয়ে তিনি অবগত, তিনি বলেন রব আমার ভালো মন্দ সুখ শান্তি যিনি সব কিছু জানেন, তিনাকে বলা হয় রব। কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা আমার জন্য খারাপ হবে, সব কিছু বিষয়ে অবগত তিনি আছেন। তিনি বলেন আমার রব। কোন বিষয়? যে বিষয় কে জানে? যিনি জানেন, তিনি আমার রব। আমি মনে করতেছি এটা আমার জন্য ভালো হবে, কিন্তু আল্লাহ মনে করে তোমার জন্য এটা ভালো হবে না। আমি মনে করতেছি এটা আমার জন্য খারাপ হবে, আল্লাহ মনে করে তোমার জন্য এটা ভালো হবে। তাহলে আমার আগে পিছে ডানে বামে অতীতে বর্তমান ভবিষ্যৎ সব কিছু যিনি জানেন, তিনি কে? জোরে বলো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন গ্রাম্য কৃষক যে লেখাপড়া কোনো কিছুই জানে না, সাধারণ মানুষ যার আকল জ্ঞান বুদ্ধি এত নাই, এরকম মানুষকে যদি আল্লাহ প্রশ্ন করে আমার বান্দা তুমি আমার কাছে কি চাও, সেই গ্রাম্য সব সুজা মানুষরা বলবে আল্লাহ আমি পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন মোটা ভাত আর মোটা কাপড় হইলে আমার জন্য সুখের ব্যবস্থা হয়ে যাবে, দেখি না? গ্রাম্য মানুষ লেখাপড়া করে, কৃষক সরল সোজা মানুষ, সে চিন্তা করতেছে আমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস যে আমি পৃথিবীর জমিনে যতদিন থাকবো ততদিন যাতে মোটা ভাত মোটা কাপড় খেয়ে পড়ে যাতে আমি আমার জিন্দগি কাটাই। অনুরূপভাবে যদি একজন শিক্ষিত মানুষকে প্রশ্ন করা হয়, যার জ্ঞান বুদ্ধি আকল সব কিছুই তার মধ্যে আছে, এমন মানুষকে আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে কি চাও, তো সেই মানুষটা মনে করবে আমার জন্য যদি গুলশান বাগানিতে একটা প্লাট আশা থাকে, চিটাগাং ঢাকা শহরে সিলেট উসমানী নগরে যদি আমার জন্য একটা ভালো শহরটা ভালো একটা প্লাট আশা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, টাকা পয়সা থাকে, তাহলে এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় নিয়ামত আমি পেয়ে গেলাম। শিক্ষিত মানুষ জ্ঞান বুদ্ধি আকল সব কিছু আছে, সে চিন্তা করবে আমার লেভেলটা যাতে উপরের দিকে হয়, সেজন্য সে মনে করবে কি আমার যদি একটা প্লাট বাসা গুলশান বসুন্ধরা পাটনায় যদি আমার জন্য একটা 5 তলা প্লাট থাকে আর ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে আমার কোনো টেনশন পেরেশান নেই, এটাই আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার অট্টালিকা, বাড়ি গাড়ি চাইতে সব থেকে বড় বড় এমন কিছু নিয়ামত হয়েছে, যে নিয়ামতের সংখ্যা গণনা করে যদি তার একটা টাকা মুদ্রার হিসাবে দেওয়া হয়, তাহলে সেখানে 7,000 কোটি টাকা
শান্তির কি হবে? বাসস্থল হবে। এগুলাই আমার জন্য শান্তির বাসস্থান হবে। অথচ যদি কাউকে বলা হয় তোমাকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে, তার বিনিময়ে তোমাকে 2টা চোখ খুঁজে দেওয়া হয়েছে, ওই 2টা চোখ নিয়ে যাওয়া হবে, 2টা চোখ বন্ধ করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে। আছে এমন কোন ব্যক্তি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে এই 2 চোখের বিনিময়ে? এমন কোন ব্যক্তি সমাজের মধ্যে আছে? সে চিন্তা করবে, আমার যদি চোখই না থাকে আমি প্রধানমন্ত্রিত্ব দিয়ে কি করব, আমি রাষ্ট্র দিয়ে কি করব? যদি কাউকে প্রশ্ন করা হয় তোমাকে এমপি বানিয়ে দেওয়া হবে, তার বিনিময়ে তোমার 2টা হাত কেটে দেওয়া হবে, ওই মানুষটা মনে করবে আমার এমপিত্ব দরকার নাই, আমার 2টা হাত সবচেয়ে বড় নিয়ামত। যদি বলা হয় তোমাকে মেয়র বানিয়ে দেওয়া হবে, কাউন্সিলর বানিয়ে দেওয়া হবে, তার বিনিময়ে তোমার 2টা পা কেটে দেওয়া হবে, ওই মানুষটা বলবে আমার পা যদি না থাকে আমি মেয়র কাউন্সিলর হয়ে আমি কি করব? আমার 2 পা যদি না থাকে আমি আমার রাজত্ব কি, আমার সমাজটাকে আমি দেখতে পারবো না, হাঁটতে পারবো না, চলাফেরা করতে পারবো না। যদি কাউকে বলা হয় সমাজের চেয়ারম্যান মেম্বার বানিয়ে দেওয়া হবে, তার বিনিময়ে তোমার 2টা কানের শ্রবণ শক্তিকে নষ্ট করে দেওয়া হবে, আছে কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। কারণ আমি যদি শুনতেই না পারি তাহলে দুনিয়ার নাচ নেওয়া কিভাবে আমি বলতে? তাহলে বোঝা গেল এই দুনিয়ার এমপি, মন্ত্রী, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বারের চাইতে সবচাইতে দামি এমন কিছু সম্পদ, যে সম্পদগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিয়েছে। অথচ আমি মনে করতেছি যদি ঢাকা বনানীতে গুলশানে প্লাট বাসা থাকে আমার শান্তির কোনো সীমা নাই। আমি গ্রামের মানুষ মনে করতেছি আমি যদি কোটা টাকা পরে জিন্দিগি কাটাইতে পারি তাহলে আমার জন্য দুনিয়াতে শান্তি আর কোনো সীমা নাই। কিন্তু এর চাইতে বড় শান্তি হলো আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো দেখে না। যে নিয়ামত আল্লাহ দিয়েছে এই নিয়ামত যার কাছে নাই সে বুঝতে পারে চোখের কি দাম, যার কাছে হাত নাই সে বুঝতে পারে হাতের কি দাম, যার কান শক্তি শ্রবণ শক্তি নাই সে বুঝতে পারে শ্রবণ শক্তির কি দাম, যার 2টা পা নাই সে বুঝতে পারে পায়ের কি দাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিশেষভাবে যে নিয়ামত দান করেছেন কোন স্বার্থ আছে? স্বার্থবিহীন আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, শুধুমাত্র নিয়ামত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবচাইতে সম্মানিত আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদার অধিকারী দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সরকার নবী সাহাবী সরকার দোয়ালম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় পরের দিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলতেছেন বালাদিকুম হাযা, ইয়া সাহাবায়ে কেরাম এই শহরটা কোন শহর? সাহাবায়ে কেরাম বললেন বালাদুল হারাম, এই শহরটা বড় সম্মানিত একটা শহর। আল্লাহ নবী নবী প্রশ্ন করলেন আইয়ু শাহরিকুম হাযা, এই মাসটা কোন মাস? সাহাবায়ে কেরাম বললেন শাহরুল হারাম, এই মাসটা বড় বরকতপূর্ণ মাস, হজের মাস। আল্লাহ নবী নবী আবার প্রশ্ন করলেন আইয়ু ইয়াউমিকুম হাযা,
আজকের এই দিনটা হলো হজের দিন। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন, ফাইন্নাল্লাহ হারামা আলাইকুম ওয়া দিমাআকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আ'রাদিকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শহরকে সম্মানিত বানিয়েছে এবং এই মাসকে সম্মানিত বানিয়েছেন, এই দিনকে সম্মানিত বানিয়েছেন। কেন সম্মানিত হয়েছেন? মদিনা সম্মানিত একটা শহর, হজের মাস একটা সম্মানিত মাস, হজের দিন একটা সম্মানিত দিন। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন, এই হজের দিন, এই মদিনার শহর, এই হজের দিন, এই হজের মাসের চাইতে সবচেয়ে বড় সম্মানিত ইজ্জত মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানকে দিয়েছেন। তাহলে একজন মুসলমানের মর্যাদা, একজন মুসলমানের শান আল্লাহ রাব্বুল আলামিন মদিনার শহরের চেয়ে বেশি দিয়েছেন। একজন মুসলমান ঈমানদারের সম্মান হজের মাসের চেয়ে বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। একজন মুমিন ঈমানদারের মর্যাদা হজের দিনের চেয়ে বেশি সম্মান আল্লাহ তাআলা কি করেছেন? দিয়েছেন। অতএব এই সম্মান যারা নষ্ট করতে চায়, এক শ্রেণীর মানুষ আছে সমাজের মধ্যে, তারা ওই সম্মান, যেই সম্মান আল্লাহ তাআলা মুসলমানকে দিয়েছে, ওই সম্মানকে তারা নিজেরাই নিজেদের কৃতকর্মের কারণে তারা নিজেরাই নিজেদের সম্মানকে নষ্ট করে ফেলছে, নষ্ট করছে। যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যে সম্মান মুসলমানকে দিয়েছেন, এই সম্মান, এই মর্যাদা তারা নিজেরাই তাদের নিজেদের কৃতকর্মের কারণে তারা সেই সম্মান, সেই মর্যাদা, সেই শান, সেই সৌকত তারা নিজেরাই নষ্ট করতেছে। কিভাবে নষ্ট করতেছে? অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি করে, গৌরব, হিংসা, বিদ্বেষ অন্তরের মধ্যে পয়দা করে। মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে ঘৃণা করে, এক মুসলমান আরেক মুসলমানের সম্মান হানি করে, এক মুসলমান আরেক মুসলমানের পিছনে কুৎসা রচনা করে, এক মুসলমান আরেক মুসলমানের পিছনে গীবত শিকায়াত করে, নিজের সম্মানটুকু নিজেই নষ্ট করে ফেলতেছে। একজন মানুষকে নষ্ট করার জন্য, তাকে বেইজ্জত করার জন্য তার মধ্যে যেই দোষ নাই, এই দোষ সমাজের এক শ্রেণীর মানুষ তারা সমাজের মানুষের কাছে গিয়ে বর্ণনা করে। যদিও তার মধ্যে এই দোষ থাকে, এরপরেও যদি বর্ণনা করে তাহলে হবে গীবত, আর যদি না থাকে তাহলে হবে কি? বক্তার তহমত হবে। এরকম ভাবে আমরা সমাজের মধ্যে দেখতেছি যে সমাজের কিছু মানুষ খায়া দেয়, কোনো কাম নেই, শাসটলে বাজারে দোকানপাটে বসে এক মুসলমান আরেক মুসলমানের গীবত শিকায়াত করতেছে। কেন করতেছে? তার মানহানি করার জন্য, তাকে সমাজের মধ্যে ঘৃণিত পাত্রী হিসাবে তুলে ধরার জন্য সেগুলা করতেছে। অথচ আল্লাহর নবীর হাদিসের দিকে লক্ষ্য করে দেখুন, হযরতে উম্মুল মুমিনিন হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সুফিয়া, আপনার স্ত্রী সুফিয়া সে কাজা কাজা এমন এমন, অর্থাৎ এটাই বুঝাইলো আম্মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সুফিয়া সে একটু খাটো। কথাটা সাধারণ, কিন্তু ওই রকম খাটো নয় যেরকম খাটো আমাদের সমাজের মধ্যে আছে। এরকম খাটো শুধু বলতেছে আমার চেয়ে আম্মা আয়েশা যে একটু কি খাটো। আল্লাহ নবীর সাহাবী কথাটা শুনে বলতেছে, লাকাদ কুলতু কালিমাতান বিমাইল বাহরি লামাজাআজাতা। শোনো শোনো, তোমার এই ছোট্ট কথাটা, এই কথাটা যদি সমুদ্রের মধ্যে, সমুদ্রের পানির মধ্যে যদি
কিন্তু আমরা এর চেয়ে আরো বড় বড় জঘন্য কথা বলতেছি, যেগুলো তার মধ্যে নাই সেগুলো আমরা রচনা করতেছি মানুষকে হেয়পন্থী করার জন্য, মানুষের ইজ্জতকে নষ্ট করার জন্য, মানুষের সম্মানকে নষ্ট করার জন্য আমরা গীবত শিকায়াত করে করে চলতেছি। মনে করতেছি এই গীবত করার কারণে, শিকায়াত করার কারণে আমার একটু বাহবা দিচ্ছে না, এই বাহবা তোমার জন্য সাময়িক সময়ের জন্য, কিন্তু তোমার আখিরাত, দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা মারাত্মক ধরনের পাপ যে জিনার চাইতে বড় আরো খারাপ। সমাজের মধ্যে যদি কেউ জিনা করে, এই মানুষটাকে কেউ দেখতে পারবে, সমাজের মধ্যে কেউ তাকে দাম দিবে, কেউ দাম দিবে না। অথচ ওই জিনার চাইতে জঘন্য পাপ হলো গীবত শিকায়াত করা। এই গীবত করার কারণে আমার নিজের আমল, নিজের ইবাদত সব কিছু আমি নষ্ট করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু সরকারে দু আলম বলেন, যদি এক মুসলমান ভাইয়ের তুমি তার অবচরে, তার আনে গীবত শিকায়াত করো, তার দুষ্টুমি বর্ণনা করো, তাহলে তোমার মৃত ভাইয়ের দুষ্ট তুমি বক্ষণ করলা। একজন মহিলা পেটের ব্যথায় অস্থির হয়ে আছে, রাসূলের কাছে আসিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও মহিলা তো পেটের ব্যথায় অস্থির হয়ে আছে। আল্লাহর নবী বললেন, একটা পেয়ালা নিয়ে তাকে দাও বমি করার জন্য। তখন তাকে পেয়ালা নিয়ে বমি করার জন্য দেওয়া হলো। দেখে পেটের ভিতর থেকে গোশত বের হচ্ছে, অথচ এই মহিলা এক মাস ধরে কোনো গোশত খায় নাই। কেন? ওই মহিলা মুসলমান ভাইয়ের গীবত শিকায়াত নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু সরকারে দু আলম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকারীর ফলাফল কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, অবশ্যই কেননা তাকে নিক্ষিপ্ত করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, রাসূল তো হুতামার মধ্যে নিক্ষিপ্ত করা হবে। হুতামা কাকে আপনি চিনেন? হুতামা হলো এমন একটা আগুনের খণ্ড, যে আগুনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জ্বালিয়েছেন। যারা গীবত শিকায়াত করবে তাদেরকে সেই হুতামা নারুল্লাহিল মুকাদা, ওই আগুনের মধ্যে আল্লাহ তাআলা তাদের কি করবেন? নিক্ষেপ করবেন। যারা গীবত শিকায়াত করবে তার কি ফলাফল, তার কি ভয়ানক হবে, তার ভয়ানক হলো, তার ক্ষতি হলো তিনটা। দুনিয়াতে একটা, পরকালে একটা, এবং ইহকাল পরকাল উভয়কালে আরেকটা। তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি হলো আল্লাহ রাব্বুল আলামিন, এক নম্বর ক্ষতি হইল তার জন্য সমস্ত পাপ, সে যে গীবত করে গুনাহ করতেছে, যেই লোকটার গীবত করতেছে ওই লোকটার নেক, তার নেক ওই লোকের কাছে চলে যাবে, আর ওই তার গুনাহগুলো তার কাছে চলে যাবে। এর মতো স্বার্থ ছাড়া কাম করে দেওয়া, এরকম এটা কি বলা হয়? স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে কাজ করে কামলা দেওয়া, কোনো বিনিময় ছাড়া কামলা দিয়ে দিলেন। আমি গীবত করলাম, তার শিকায়াত করলাম, তার দুষ্টুমি বর্ণনা করলাম, তার পাপগুলো আমি নিয়ে নিলাম এবং আমার নেকিগুলো তাকে দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর হলো তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আঙ্গুলগুলো তামার করে দিবে। ওই তামার আঙ্গুল দিয়ে সে কি করবে? বুক খামসাইতে থাকবে। তৃতীয় নম্বর হলো সে যখন গীবত করে, সে যদি কোনো মানুষের খাইতেছে আর মানুষের গীবত করতেছে, তো ওই খাবারটা, ওই লুকমাটা আগুনের আংরা হবে। দুনিয়াতে সে আগুনের আংরা খাইতেছে, পরকালেও তাকে কি করবে? আগুনের আংরা তাকে খাওয়ানো হবে। ওই সময়, যেই সময় সে গীবত করার সময়, মানুষের দুষ্টুমি বর্ণনার সময় খাবার খাইতেছে আর করতেছে। এখন এই গীবত যারা করতেছেন ওটার থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচতে হবে? আমি যার গীবত করেছি, যার সম্মান হানি করেছি, যার সম্মান নষ্ট করেছি, যার ইজ্জত নষ্ট করেছি, তার কাছে গিয়ে আমি ক্ষমা চাইব। যদি আমি তার কাছ থেকে গিয়ে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন। অন্যথায় নারুল্লাহিল মুকাদা, যে আগুন আল্লাহ তাআলা নিজেই জ্বালিয়েছেন, ওই আগুনের মধ্যে ওই সমস্ত মানুষকে নিক্ষেপ করবেন যারা অন্য মুসলমানের দুষ্টুটি বর্ণনা করে করে বেড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু